কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এবং ঢাকা ৭ আসনের সাবেক সংসদ জনাব হাজী মোহাম্মদ সেলিম, বর্তমান সংসদ সদস্য, তারুণ্যের অহংকার, পুরান ঢাকার নতুন স্বপ্ন আমাদের সুলাইমান সেলিম এমপির নির্দেশে আজকে আমরা ২৬ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে যারা এই প্রচণ্ড গরমে কষ্ট করছেন তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের এই ২৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে নেতৃবৃন্দ সবাই মিলে আমরা চেষ্টা করছি এই সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের সামান্য চেষ্টা করে যাওয়ার জন্য। জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী এই জনগণের পাশে থাকার জন্য আমাদের বলেছেন, আমরা সবসময় পাশে ছিলাম, ইনশাল্লাহ এখনও আছি, ভবিষ্যতেও আমরা এই সাধারণ জনগণের পাশে থাকব। কথা চিন্তা করে সাধারণ মানুষের জন্য তিনি এই ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন। এভাবে তিনি প্রতিদিন সাধারণ মানুষের মাঝে পানি বিতরণ করে যাবেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, তিনি যেন সাধারণ মানুষের পাশে এভাবে কাজ করে যেতে ভাই আমাদের জনগণের পাশে সবসময় ছিলেন, থাকবেন, এই আশা ব্যক্ত করে সকলের কাছে আমি নাইমের জন্য দোয়া। আজকে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের যে আমাদের কৃতি সন্তান নাইম ভাই তার উদ্যোগে পানি বিতরণ করতেছেন এবং আজিমপুরেও সে কিছুক্ষণ আগেও সে বিতরণ করে এসেছেন, এখনও এখানে করছেন। আমরা চাই প্রতিদিন প্রতিটা মোড়ে মোড়ে যে পানি বিতরণ করবেন, এটাই আশা। নেতা বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ নাইম ভাই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যাতে এই গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা উনি দিতে পারেন। উনি ওনার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাবাসীর মধ্যে উনি বিশুদ্ধ পানি বিতরণের ব্যবস্থা করেছেন। অতীত রোজার ঈদের সময়ও উনি ওনার সামর্থ্যের অনুযায়ী জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। এখনও এই দুর্বিষহ সময়ের পরিপ্রেক্ষিতে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে অদূর ভবিষ্যতে আপনাদের পাশে দাঁড়াতে পারেন। নতুন পুরান ঢাকার নতুন স্বপ্ন জনাব সুলাইমান সেলিমের নির্দেশে বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শরীফুল ইমদাদ নাইম ভাইয়ের উদ্যোগে আজ এই পানি বিতরণ, জনগণের মাঝে পানি বিতরণ করছি, কর্মসূচি পালন। আমাদের এই নাইম প্রতিটা স্কুল কলেজ বলেন, যে কোনো সামাজিক অনুষ্ঠান বলেন, সবগুলির মধ্যেই কিন্তু তার অবদান আছে। আমি মনে করি এইভাবে এই তাপদ্রহে নাইমের যে পানি বিতরণ কর্মসূচি যতদিন তাপদ্রহ থাকবে ততদিন চলবে। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি।